Assalamu alaikum everyone. Welcome to School Mathematics YouTube channel. I am Tanzim Hussain Oishi. I will be your English instructor for today. আচ্ছা আজকে আমরা আলোচনা করব EFT ইউনিট 1 এর লেসন 1। ইউনিট 1টা কি? সেন্স অফ সেলফ, মানে আত্ম উপলব্ধি বা আত্ম অনুভূতি। চলো আমাদের টপিকে যাওয়া যাক। আমাদের ইউনিট 1 এর লেসন 1 হলো মিস্টার মতি। তো আমরা এই প্রচ্ছদটা দেখে বুঝতে পারছি যে এখানে মিস্টার মতি নামটা মানুষের মতো হলেও কিন্তু এটা আসলে একটা মোরগের নিয়ে কাহিনী, বা এখানে মোরগ কোনো একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। চলো আমরা দেখি টপিকটা। ওকে, ইকোনমি এন্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সেগ্রিগেট পিপল ইন আ সোসাইটি। মানে ইকোনমি আর এডুকেশন হলো দুটো বড় বিষয় যা আমাদের সমাজে বিভিন্ন মানুষের মধ্যে পার্থক্যকরণ হিসেবে কাজ করে। সেগ্রিগেট হিসেবে এখানে পার্থক্য বোঝানো হয়েছে। মিস্টার মতি is a story that is written by a Bangladeshi writer রাহাত আবির। মিস্টার মতি যে গল্পটা আমাদের লেসন 1 এ সেটা কে লিখেছেন? একজন বাংলাদেশি রাইটার রাহাত আবির। Read the two sections of the story and try to understand the identity of people belonging to different social classes. আমাদের যে স্টোরিটা তার যে দুইটা সেকশন, সেই সেকশন দুইটা থেকে আমরা সমাজের বিভিন্ন শ্রেণী মানুষের পরিচয়, তাদের মধ্যে সম্পর্ক বা তাদের যে জীবনচারিতা সম্পর্কে জানতে পারবো। Also think about how the human world and animals, birds are interrelated. আচ্ছা, এবং আমরা আরো জানতে পারবো কিভাবে আমাদের মানব সমাজ পশু পাখির সাথে একে অপরের সাথে বিভিন্নভাবে কানেক্টেড বা জড়িত। চলো আমাদের মূল গল্পটা শুরু করা যাক। আমিন is 17 when the war breaks out. এখানে আমিন নামের একটা ছেলের কথা বলা হয়েছে, তার বয়স হলো 17 যখন যুদ্ধটা শুরু হয়। এখানে ব্রেকস আউট মানে আমরা হয়তো ভাবতে পারি যে ভেঙে যাওয়া, বা এটা হলো একটা ফ্রেজ বা ক্লজ হিসেবে কাজ করে, যার মানে ব্রেকস আউট মানে ভেঙে যাওয়া এরকম কিছু না, যার মানে শুরু হওয়া বা প্রারম্ভিক অবস্থায় বা হঠাৎ করে উদ্ভূত হওয়া। এখানে এটা মিন করা হচ্ছে। One Monday after supper he announces he will go to work. কোনো এক সোমবারে খাবারের পর, সাপার মানে হলো গিয়ে খাওয়া দাওয়া, বা এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি মিল। হ্যাঁ, তো এটা কখনের খাবার সেটা নির্দিষ্ট করে বলা হয়নি, কিন্তু কোন এক খাবারের পর। হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার। সে ডিক্লেয়ার করলো বা সে ঘোষণা করলো যে সে যুদ্ধে যেতে চায়। অ্যানাউন্সেস মানে ঘোষণা করা। সে ঘোষণা করলো যে সে যুদ্ধে যেতে চায়। সোনাভান শ্রিক্স ইন সারপ্রাইজ। সোনাভান অবাক হয়ে চিৎকার করে উঠলো। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন? তুমি আমাকে একা ফেলে চলে যেতে চাও? এখানে শ্রিক্স ইন সারপ্রাইজ বলতে অবাক হয়ে চিৎকার করে ওঠা বোঝানো হয়েছে। ইট ওন্ট টেক লং মা, হি অ্যাসিওরস হার। সে তার মাকে আশ্বস্ত করলো যে মা এটা বেশি দিন লাগবে না। আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং। আমি ট্রেনিং এর পরেই চলে আসবো। সে তার মাকে সেটা বলে আশ্বস্ত করলো, কিন্তু তার মা তাতে খুব একটা খুশি হলো বলে মনে হলো না, কারণ দ্যাট নাইট সোনাবান ক্যান নট স্লিপ। সে রাতে সোনাবান আর ঘুমাতেই পারে না। আফটার সান আপ শি ওপেন্স দ্য ডাক কুপ। যখন সূর্যোদয় হলো সে তার যে হাঁসের যে খাঁচাটা সেটা খুলে দিল। এখানে ডাক কুপ বলতে হাঁসের খাঁচা বোঝানো হয়েছে। আচ্ছা, আমরা এই যে ওয়ার্ড যেগুলো নিউ ওয়ার্ড গুলো দেখছি সেগুলো আমরা আলাদা করে আবার অন্য একটা পেজে বা অন্যভাবে শেখার চেষ্টা করব। এখন আপাতত এভাবে আমরা মনে রাখার চেষ্টা করি। দ্য ফ্লক স্ট্রিমস আউট মানে যে হাঁসের বাচ্চাগুলো বা এক ঝাঁক হাঁস তারা বাইরে বেরিয়ে আসলো। স্ট্রেচেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল। এবং সোনাভানের আশেপাশে ঘুরঘুর করে ডাকাডাকি শুরু করলো তাদের সকালে খাবারটা দেওয়ার জন্য। She takes longer than usual. সে স্বাভাবিকের তুলনায় বেশি সময় নিচ্ছিল তাদের খাবার দেওয়ার জন্য। সে খুব আস্তে আস্তে তার কাজগুলো করতে থাকে। She mixes water with rice husk. এখানে husk বলতে বোঝানো হয়েছে যে খড় বা কুড়ো সেগুলো। With an earthen bowl, একটি মাটির পাত্রে, and puts it down, এবং সেটি নিচে রাখে। মানে যখন তার হাঁসের বাচ্চাগুলো তার সামনে এসে ডাকাডাকি শুরু করে, সে ধীরে ধীরে হলেও তার রেগুলার যে কাজগুলো বা নিত্য নৈমিত্তিক যে কাজগুলো সেগুলো সে করতে থাকে। কিভাবে? একটি মাটির পাত্রে সে ভুসি বা ধানের খোসাগুলো মিশায় পানির সাথে, সেগুলো নিচে রাখে ওই হাঁসের বাচ্চাগুলোর জন্য। দে গবল ইট আপ ইন 5 minutes. এখানে একটা নতুন শব্দ, খুবই ইন্টারেস্টিং শুনতে। দে গবল ইট মানে যে আমরা বলি না গপ গপ করে খেয়ে ফেলা, তারা 5 মিনিটের মধ্যে সে খাবারগুলো খেয়ে ফেলে এবং হেড ফর দ্য পন্ড।
হেড ফর মানে এগিয়ে যাওয়া, এবং পুকুরের দিকে তারা সবাই এগিয়ে যায়। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, ততক্ষণে আমিন মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে, মুরগির বাচ্চা বা মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে। হি লিভস হিজ 12-week old cockerel, সে তার 12 সপ্তাহ বয়সী যে মোরগ শাবক বা মোরগের বাচ্চা সেটাকে কোলে নেয়। এখানে ককরেল বলতে বোঝানো হয়েছে মোরগের বাচ্চা বা মোরগ। কক মানে হলো মোরগ আর ককরেল মানে মোরগ শাবক। মতি এন্ড সিটস অন দ্য ভেরান্ডা, তো তার যে ককরেলটা তার নামই হলো মতি, মানে এই মতিকে ঘিরে কাহিনীটা এগিয়ে যায়। মতি এখানে মূল প্রতিপাদ্য বিষয় না হলেও সেখানে প্রতীকী হিসেবে কাজ করে এই যে গল্পের বিষয়টা, আমরা পরবর্তীতে আরো জানতে পারবো। এন্ড সিটস অন দ্য ভেরান্ডা, এবং মতিকে সে কোলে নিয়ে বারান্দায় বসে থাকে। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, তো সকালে যখন খাবার সময় তখন সে কোনো কথোপকথন শুরু করার সাহস পায় না, কারণ কালকে সে যখন অ্যানাউন্স করলো বা ঘোষণা দিল যে সে যুদ্ধে যাবে, তখন থেকে তার মায়ের মধ্যে একটা নীরবতা কাজ করছে, তো সে কোনো কথোপকথন শুরু করার সাহস করতে পারে না। সবাই তার মাকে ভয় পায়, তো সেও তার মাকে ভয় পাচ্ছিল। স্ট্রাইক আপ মানে শুরু করা, এরকমই স্ট্রাইক আপ বলতে শুরু করা বলতে বোঝায় কোনো কিছু আরম্ভ করা বা এরকম কোনো কিছু। আচ্ছা, স্ট্রাইক আপ মানে কি? শুরু করাই তো বুঝায়, কোনো কিছু শুরু করা। ওকে, ঠিক আছে। হ্যাভিং নোটিসড সোনাভানস পাফি আইস হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, সে তার মায়ের ফোলা ফোলা চোখ দেখতে পেল। মানুষের চোখ তখনই ফোলা থাকে যখন সে অনেক কান্না করে, তো সোনাভান নিশ্চয়ই কালকে রাত থেকে তার ছেলের জন্য অনেক কান্নাকাটি করছে, এর জন্য সে তার মায়ের ফোলা চোখ দেখে কোনো কনভারসেশন শুরু করে না, এবং সে বুঝতে পারে যে কালকের বিষয়টা নিয়ে আবার কথা বলা খুব একটা ভালো বুদ্ধির পরিচয় হবে না। হি কাস্ট হিজ গ্লান্স টু দ্য সাইড, সে তার যে দৃষ্টিটা সেটা পাশে সরিয়ে নেয়, এবং ডাউন অ্যাট দ্য ককরেল ইটিং রাইস ইন সাইলেন্ট, এবং তার যে মোরগ শাবকটা মতি তার খাওয়া দেখে চুপচাপ নীরবে। ইন সাইলেন্স মানে নীরবে। টুডে ইজ হাটবার মার্কেট ডে, মানে আমাদের গ্রামে এরকম একটা বিষয় হয় যে প্রতিদিন বাজার ছোট আকারে বসলেও কোনো একটা দিন, এক এক এলাকায় এক এক দিনে কোনো একটা দিন হাটটা অনেক বড় আকারে বসে, তখন গ্রামের অন্যান্য জায়গা থেকে বিভিন্ন গ্রাম থেকে মানুষজন তাদের নিজেদের পালা মুরগি, হাঁস বা শাকসবজি বা ফলমূল ইত্যাদি বিক্রি করতে নিয়ে আসে, তো সেরকমই একটা দিন হলো হাটবার। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, তো আমিনও কিছু জিনিস বিক্রি করবে, সেই জিনিসগুলো সোনাবান অ্যারেঞ্জ করে মানে গুছিয়ে তার সামনে এনে দেয়। কি কি সেগুলো আমরা দেখি। 2 dozen eggs, a sheaf of areca nuts, মানে কিছু সুপারি বা এক গাঁটি সুপারি, আমরা বাংলায় যদি বলতে যাই এক আটি বা এক গাঁটি সুপারি। বটল গড মানে একটি লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, বাজারটি তাদের বাসা থেকে প্রায় 1 মাইল দূরে, তো আমিন এই জিনিসগুলো নিয়ে 1 মাইল দূরে বাজারে বিক্রি করতে যাবে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি, মানে আমিন যে বাজারে যাবে, তো বাজারে তো সেজে গুজে যেতে হবে, সে তার যে ছোট হাতার যে ফ্লোরাল ডিজাইনের মানে ফুলের ডিজাইনের যে শার্টটা সেটা পরে নেয়। হি হুইসলস অ্যাজ হি লুকস, সে শীষ বাজাতে বাজাতে, আমরা অনেক সময় মনের সুখে থাকলে সাজুগুজুর সময় শীষ বাজে, তো সেও এরকম সাজতে সাজতে শীষ বাজাতে থাকে। লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর, অনেক সময় আয়না যখন ময়লা হয়ে যায় তখন এটা দেখতে অনেকটা ধূসরের মতো হয়ে যায় বা ধুলাবালি যুক্ত, ওইটাকে এখানে ক্লাউডি মিরর বোঝানো হয়েছে। মিরর টু কম্ব হিজ হেয়ার, এবং আয়নার দিকে তাকে সেটা নিজে চুল আঁচড়াতে থাকে। প্লেসিং দ্য রাটন বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ হি হলার্স আই এম অফ মা, তার যে বেতের ঝুড়িটা, সেই বেতের ঝুড়িটা সে তার মাথায় উঠে নেয়, এবং যাওয়ার সময় হি হলার্স মানে চিৎকার করে বলতে থাকে আই এম অফ মা, আমি চলে যাচ্ছি মা, বা মা আমি আসলাম। আমরা যখন বাসা থেকে বাইরে যাই আমরা কিন্তু মাকে একবার বলে যে মা গেলাম, মা থাকো, আবার আসার সময় কিন্তু সবাই মাকেই আগে খুঁজে, মা তুমি কোথায়, তো এরকমই বিষয়টা। সোনাবান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, ব্যাঙ্ক মানে কিনারা, ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার, সে নদীর পাড় দিয়ে তার ছোট ছেলেকে হেঁটে হেঁটে যেতে দেখে। ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ, এতদিনের মধ্যে তার এই প্রথমবারের মতো মনে হলো যে তার ছেলে বড় হয়ে গিয়েছে চোখের সামনে। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার, সে তার মৃত বাবার উচ্চতা পর্যায়ে পৌঁছে গিয়েছে, এবং তার বাবার মতোই তার লম্বা ঘাড় এবং চওড়া কাঁধও পেয়েছে, মানে যে আমিনের যে স্বামী
সরি শিট, মানে গিয়েছে, মানে আমিনের যে বাবা সে মৃত, কিন্তু আমিন দেখতে তার বাবার মতোই হয়েছে, যেটা সোনাবান রিয়েলাইজ করে। In that moment, Shonavan realizes it's not the war, it's the fighting that Amin is fascinated with. আমরা অনেকেই এটা বলে থাকি যে ওর বাবার মতো হয়েছে, ওর মায়ের মতো হয়েছে, তো এগুলো চেহারা দিক দিয়ে অনেক সময় জাজ করা হয় বা অনেক সময় স্বভাব চরিত্রের দিক দিয়ে জাজ করা হয়। তো এখানে বোঝানো হয়েছে যে আমিন যে যুদ্ধে যাবে সেটা এমনি এমনি না, কারণ তার বাবাও এরকম ছিল, এবং সেই যে যুদ্ধে যাওয়ার বিষয়টা সেটা শুধুমাত্র যুদ্ধ না, তার লড়াইয়ের প্রতি তার আসক্তি, লড়াই নিয়ে সে খুবই ফ্যাসিনেটেড, মানে বিমোহিত বা খুবই আগ্রহী হয়ে থাকে সবসময়। লাইক হিজ ডেড ফাদার, এই যে যেটা বললাম তার মৃত বাবার মতোই। হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং এবং বোট রেসিং। সে তার মৃত বাবার মতোই ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই এবং যে নৌকাবাইজ, বোট রেসিং এ বাংলা হলো নৌকাবাইজ, সেটি নিয়ে খুবই আগ্রহী। দ্য সেম স্টাবার্নেস ফ্লোস ইন হিজ ব্লাড, মানে সেই একই রকমের জেদ, তার বাবাও যেরকম জেদ ছিল, স্টাবার্নেস মানে জেদ, তার বাবা যেরকম জেদি ছিল সেও সেরকম জেদি, ফ্লোস ইন হিজ ব্লাড। Once he decides on something, nothing can stop him. জেদি লোকদের বৈশিষ্ট্য এটা, যখন সে কোনো কিছু করবে বলে ঠিক করে তখন সে সেটা করেই থাকে এবং কোনো কিছু তাকে থামাতে পারে না। এখানে আমিনের ক্ষেত্রেও এটি বোঝানো হয়েছে যে সে সেই রকমেরই জেদি যেরকম তার বাবা ছিলেন। Her little son, now a man. তার যে ছোট্ট ছেলেটি সে এখন একজন মর্দ বা বয়স্ক মানুষে পরিণত হয়ে গিয়েছে বা পুরুষে পরিণত হয়ে গিয়েছে। Even up to his 15th birthday, barely a day passed without neighbors appearing with a slew of complaints. তার যে 15তম জন্মদিন, সে 15তম জন্মদিনে এমন কোনো দিন যায়নি যে তার নামে প্রতিবেশীদের থেকে, নেইবার্স অ্যাপিয়ারিং উইথ, নেইবার্স অ্যাপিয়ারিং, নেইবার মানে প্রতিবেশী এবং অ্যাপিয়ার্স মানে উদয় হওয়া বা আসা, উইথ আ স্লিউ অফ কমপ্লেন্স, কমপ্লেনের ঝুড়ি বা কমপ্লেনের থলে নিয়ে আসে। Sometimes one or two turned up from other villages, এবং যখন তার নামে বিচার আসা শুরু করে মাঝে মাঝে সেগুলো পাশের গ্রাম থেকেও আসে, তার নিজের গ্রামে তো তার নামে বিচার আসে, পাশের গ্রাম থেকেও তার নামে লোকজন বিচার দিতে আসে। They peeked into the house, তারা উকি দিত তাদের বাড়ির মধ্যে, and asked, does Amin live here? তারা উকি দিয়ে জিজ্ঞেস করে যে আমিন কি এখানে বসবাস করে, মানে তার মাকে বিচার দিতে এসেছে, তো তারা শিওর হয় যে আমিন এখানেই থাকে কিনা। সোনাবান উড সাই, সোনাবান দীর্ঘশ্বাস ফেলতো। হোয়াট ডিড হি ডু? সে আবার কি করেছে? ইয়োর সন স্টোল মাই ডেড জুস, আপনার ছেলে আমার খেজুরের রস চুরি করে খেয়ে ফেলেছে। ডেড জুস। এমপ্টিড দ্য জুস পটস হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিজ, গাছে যে ঝুলানো যে পাত্র, সেই পাত্র থেকে সে সব জুস গুলো বা খেজুরের রস খেয়ে ফেলেছে। সোনাবান উড সাই এগেন, এবং সোনাবান বিচার শুনে আবারও দীর্ঘশ্বাস ফেলতো যে ছেলেকে নিয়ে আর পারলাম না। Then asked the visitors to pardon him, এবং সেই ভিজিটর যারা আসতো তার নামে বিচার দিতে তাদেরকে বলতো যে ক্ষমা করে দেন আমার ছেলেকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বা মাফ করে দেন তাদের। she hated saying that she has raised her son alone, এতই বিচার আসে তার ছেলের নামে, কিন্তু সে এটা বলতে খুব একটা পছন্দ করতো না যে আমি আমার ছেলেকে একা মানুষ করি, আপনারা একটু দেখেন বা আমার বাচ্চাকে একটু অন্যভাবে দেখেন। সে তার ছেলেকে ওইভাবেই মানুষ করতো, ওইভাবেই দেখার চেষ্টা করতো যে তার বাবা থাকলেও সেভাবে যেভাবে সবাই তাকে দেখতো। If she could spare them, she would bring half a dozen eggs and hand them to the visitors, মানে যদি সে কোনোভাবে তাদের মানাতো যে ঠিক আছে আপনার ছেলেকে মাফ করে দিলাম বা ঠিক আছে এরপরের থেকে যেন এরকম না করে, কনভিন্স যদি করতেও পারতো, সে তবুও আধা ডজন ডিম তাদের হাতে এনে দিত, ভিজিটরদের যারা বিচার দিতে আসতো তাদের, যে প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন, যে আপনার বাচ্চাদের জন্য এগুলো নিয়ে যান। এগুলো খানিকটা জরিমানার মতো, যে আমার ছেলে তো এই দোষটা করেছে, আমি এটা ফেরত দিতে পারছি না, তার বদলে আপনি ডিম নিয়ে যান, এরকম জরিমানা বা ভর্তুকি টাইপের জিনিস। ওকে। At night, Shonavan climbs out of her bed. একদিন রাতে সে তার বিছানা থেকে উঠে বসে, climbs out of her bed মানে বিছানা ছেড়ে উঠে বসে, clutches the hurricane lamp, clutches মানে ধরা, হ্যারিকেন ল্যাম্পের যে হাতলটা সেটা ধরে, দ্য হ্যারিকেন ল্যাম্প, অ্যান্ড টিপটস ইনটু আমিন রোজ, এবং গুটি গুটি পায়ে আমিনের রুমে চলে যায়। শি স্ট্যান্ডস বাই হিজ বেড, সে তার ছেলের বিছানা কাছে এসে দাঁড়ায়। অ্যাট হার স্লিপিং সন, তার যে ঘুমন্ত ছেলে তার বিছানা কাছে এসে দাঁড়ায়।
হি স্নোরস লাইক হিজ ফাদার, এবং সে তার বাবার মতোই নাক ডাকে। এখানে স্নোর মানে হলো নাক ডাকা। হি হ্যাজ আ লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ, এবং সে তার বাবার মতোই উজ্জ্বল গায়ের রং এবং ছোট নাক পেয়েছে। শি টাচেস হিজ চিক, সে তার ছেলের গালগুলো ধরে। হিজ ব্রড ফরহেড, এবং তার চওড়া কপালটাও ধরে। ব্রড ফরহেড মানে ব্রড মানে চওড়া, ব্রড, এন্ড ফরহেড মানে কপাল। She suppresses a desire to lie beside him. সে তার ছেলের পাশে বসার খুবই এক ধরনের আগ্রহ প্রকাশ করে, কারণ ছোটবেলায় তো অনেকেই তার বাচ্চার কাছে ঘুমায়, কিন্তু বড় হয়ে যাওয়ার পর তাদের আলাদা ঘুমাতে হয়। কিন্তু সে তার ছেলের কাছে থাকার জন্য এক ধরনের ইচ্ছা প্রকাশ করে মনে মনে। লাইক দ্য ওল্ড ডেজ ওয়েন শি স্লেপ্ট কার্ডলিং উইথ হার বেবি, একদম সেই পুরোনো সময়ের মতো যখন সে তার ছোট্ট ছেলেকে নিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতো। কিন্তু এখন তামিন বড় হয়ে গিয়েছে, এর জন্য এটা সম্ভব হয় না। স্লেপ্ট কার্ডলিং হার, কার্ডলিং মানে জড়িয়ে ধরা। A warning comes from চৌকিদারস ইয়াং ওয়াইফ, মানে এইখানে আমরা দেখতে পাচ্ছি সিনটা শিফট হয়ে গিয়েছে। ওই দিন রাতের পরের কাহিনী, তারপরের দিন হোক বা এরপর কোনো একদিনের কাহিনী, যেখানে চৌকিদারের যে অল্প বয়স্ক যে বউ, সে একটা ওয়ার্নিং এর মতো দেয়। কি ওয়ার্নিং দেখি? ওয়াচ ইউর রুস্টার, মানে আপনার যে মোরগটা তাকে দেখে রাখেন। শি থ্রেটেন্স, মানে সে এক ধরনের হুমকি দেয়, যা আপনার মোরগকে দেখে রাখেন। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেইন, সে তার বাড়িতে ওই মোরগকে আর দেখতে চায় না। মানে মতি, যে মিস্টার মতি এখানে যে মোরগটা, সে হয়তোবা সেই চৌকিদার ঘরে বা বাড়িতে চলে গিয়েছিল, এর জন্য সে এসে সোনাবানকে হুমকি দিতে থাকে যে আপনার মোরগকে দেখে রাখেন, ওকে যেন আমি আমার বাড়িতে না দেখি, বা এরকম কিছু। ইফ সামওয়ান টাচেস মাই বয়, সোনাবান রেসপন্স, মানে সোনাবানকে তো হুমকি দিল, এখন সেও উল্টো হুমকি দিচ্ছে যে কেউ যদি আমার বাচ্চাকে ধরে, সে মতিকে তো নিজের ছেলের মতোই ট্রিট করে। ইফ সামওয়ান টাচেস মাই বয়, সোনাবান রেসপন্স মানে সোনাবানও প্রত্যুত্তর দেয়, দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস, তারাও ফলাফল দেখবে। মানে মতিকে যদি কেউ ধরে বা কিছু করে, তাদেরও ফলাফল খুব একটা ভালো হবে না। সোনাবান সেই হুমকির প্রত্যুত্তর দেয়। কনসিকুয়েন্সেস মানে ফলাফল। She grounds মতি for an entire day. সে চৌকিদারের বউকে তো বললোই, কিন্তু সে আরেকটা কাজও করে, মতিকেও একদিনের জন্য আটকে রাখে। গ্রাউন্ডস, আমরা যখন ছোটবেলা দুষ্টুমি করতাম, আম্মু বাইরে যেতে দিত না, খেলতে দিত না, তো সেই রকম সে মতিকেও এরকম বাচ্চার মতো ট্রিট করে, এই কারণে মতিকেও সে একদিনের জন্য আটকে রাখে, ওকে কোথাও যেতে দেয় না। ওকে, ইট মেক্স হিম স্যাড, আটকে রাখার পর মতির মন খারাপ হয়ে গেল। হিজ ফরলম ক্যাপটিভিটি ক্রুসিফাইস হার, তার যে দুঃখ ভারাক্রান্ত চেহারা, তার যে নিষ্পলক দৃষ্টি, আমরা অনেক সময় রাগ করলে বা মন খারাপ করলে এরকম চুপ করে থাকি, তো এটা দেখেও আবার সোনাবানের ভালো লাগে না। তার হৃদয়ে রক্তক্ষরণের মতো শুরু হয়, তার খুব কষ্ট লাগে। ক্রুসিফাইস হার মানে তাকে কি বলে এটাকে, দগ্ধ করে বা খুবই তাকে দুঃখিত প্রকাশ করে, দুঃখিত ফিল করে। শি সেটস হিম লুজ দ্য ফলোইং মর্নিং, তাই সে আর সহ্য করতে না পেরে পরের দিনই মতিকে ছেড়ে দেয়। সেটস হিম লুজ মানে ছেড়ে দেয়া। Some boys come and ask সোনাবান to lend them মতি, কিছু ছেলে আসে সোনাবানের কাছে যে তারা মতিকে ধার নিতে চায় বা তাকে কিনতে চায় বা ধার নিতে চায় কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য। ফর কক ফাইটিং ইন এ ফেয়ার, মানে একটা গ্রামের যে মেলা হয়, সে মেলায় তো মোরগ লড়াই হয়, তারপর ষাঁড়ের যুদ্ধ হয়, তো এগুলো তো হয় বিভিন্ন সময়। তো যে মতি, সে তো আগে ককরেল ছিল, মোরগ শাবক ছিল, সে এখন রুস্টার মানে সে মোরগ হয়ে গিয়েছে। তো মোরগ হয়ে যাওয়ার পর তাকে নিয়ে লড়াই করার জন্য কিছু ছেলে সোনাবানের কাছে আসে যে ওকে আমরা টাকার বিনিময়ে নিয়ে যাব মোরগ লড়াইয়ে, মেলায় মোরগ লড়াইয়ে ওকে নামাবো। দে আর হ্যাপি টু পে, মানে তারা টাকা দিতেও রাজি ছিল। নেভার শি টেলস দেম হি ইজ মাই সন, কিন্তু সোনাবান খুবই কনফিডেন্সের সাথে বলে দেয় যে না, ও আমার ছেলে, ওকে আমি কোথাও দিব না। আচ্ছা, সিন আবার শিফট হয়ে গেছে সোমবার সকালে। মানডে ডাউন্স উইদাউট মূর্তিস ক্রোয়িং, এখানে নতুন নতুন কিছু শব্দ দেখতে পাচ্ছি। ডাউন মানে হলো কি ভোরবেলা,
সোমবার সকাল হয় মতির ডাকাডাকি ছাড়াই, মানে ডাকাডাকি, ক্রয়িং মানে ডাকাডাকি, বা ওই যে কুকুরু কুকুর বলে ডাকে ওরকম। His cold body is resting on its right side. আমরা কি বুঝতে পারছি যে হয়তোবা মতি এখানে মারা গিয়েছে, কারণ কোল্ড বডি তখনই হয় যখন কেউ মারা যায়। ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, তার যে ঠান্ডা শরীরটা সেটা ডান পাশে কাত হয়ে আছে। লাইং এগেনস্ট দ্য বাস্কেট, তার যে ঝুড়িটা, সে মূর্তি তো আলাদা একটা ঝুড়িতে থাকতো, সেই ঝুড়ির পাশে সে ডান দিক ফিরে শুয়ে আছে। আইস ক্লোজড মানে চোখ বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, মোরগের যে ঝুঁটিটা, সে ঝুঁটিটার কারণে অনেক সময় তার মনে হয় ক্রাউন পড়ে আছে, এই কারণে তাকে সে কিং এর সাথে কম্পেয়ার করা হয়েছে। তো আমরা এইখান থেকে আমরা বুঝতে পারছি যে মতি হয়তো মারা গিয়েছে, এই কারণে সে তার বডি কোল্ড এবং তার আইস ক্লোজড এবং কিংলি হেড ডাউন, এবং তার হেডটা ডাউন হয়ে আছে। উইথ মূর্তিস বাস্কেট ইন হার ল্যাপ সোনাবান ইজ মোশনলেস, মতির যে ঝুড়িটা সেটা সে কোলে নিয়ে, ল্যাপ মানে কোলে, মতির ঝুড়িটা কোলে নিয়ে সে গতিহীন ভাবে বসে আছে। মোশনলেস মানে গতিহীন, মোশন মানে গতি, মোশনলেস মানে গতিহীন। ওকে, she puts মতি to rest beside her husband's grave, সে মতিকে এতই ভালোবাসতো যে তার মতিকে কবর দেয়, এবং কবরটা দেয় কার পাশে? তার হাজবেন্ডের পাশে, মানে আমিনের বাবার কবরের পাশে। আমিনের বাবা তো আগেই মারা গিয়েছেন, তার পাশে এখন সে মতি, তার যাকে সে ছেলের মতো ভাবে ভাবতো, তারও কবরটা দিয়ে দেয়। গ্রেভ মানে কবর। আর এখানে একটা নতুন শব্দ আমরা শিখতে পারি, গ্রেভইয়ার্ড। গ্রেভইয়ার্ড মানে কবরস্থান, যখন একটা কবর তখন সেটা গ্রেভ, আর যখন অনেকগুলো কবর একসাথে সেটা কবরস্থান। নতুন একটা ওয়ার্ড, যাই হোক। শি সাইডস, সে দীর্ঘশ্বাস ফেলে। প্লটস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, সে আস্তে আস্তে ভারী ভারী পায়। প্লটস অ্যাক্রস, এখানে আমরা বলতে পারতাম স্টেপ অ্যাক্রস, যদি সে নর্মাল গতিতে যাইতে থাকতো তখন সেটা হতো স্টেপ, কিন্তু যখন সে দুঃখ ভারাক্রান্ত অবস্থায়, এই কারণে সে তার যে পদগতি সেটা অনেক কম, এবং সে মানে নড়তে চড়তে পারছে না, এরকম একটা অবস্থা বোঝানো। এই কারণে প্লটস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, তার যে খালি উঠানটা, সেই উঠানে সে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। স্টেপস অনটু অ্যান এমটি বারান্দা, মানে সে উঠান পেরিয়ে তার যে বারান্দাটা, সে বারান্দাও পৌঁছে যায়। ক্রস ইনটু অ্যান এমটি হোম, এবং বারান্দা যাওয়ার পর সে আর মানে হাঁটতে থাকে না, সে হামাগুড়ির মতো অবস্থা। ক্রস মানে হামাগুড়ি দেয়া। হামাগুড়ি দিয়ে দিয়ে সে তার যে খালি ঘরটা সেখানে পৌঁছায়। অ্যান্ড সিটস অন দ্য এজ অফ অ্যান এমটি বেড, এজ মানে কিনারা। তার মানে আমরা কি বুঝলাম এখানে? সে মতিকে যখন কবর দেয়, কবর দেওয়ার পর সে তার খালি যে উঠানটা সেটা পেরিয়ে তার যে খালি বারান্দা, সেখান থেকে সে হামাগুড়ি দিয়ে তার বিছানার কিনারায় যে বসে থাকে। অ্যানাদার মর্নিং ব্রেকস, এরপর সকাল হয়। মর্নিং ব্রেকস, নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো, দুপুর হয় বিকালও হয়, মানে সকাল গড়িয়ে দুপুর হয়, দুপুর গড়িয়ে বিকালও হয়। দ্য বার্ডস ইন দ্য কুপস কোয়াক অ্যান্ড ক্রস, তাদের যে মুরগির খাঁচা ছিল বা হাঁসের খাঁচা ছিল সেখানে সবাই ডাকাডাকি করতে থাকে। কোয়াক্স মানে ডাকা, এবং ডাকাডাকি করতে থাকে তাদের যে খাঁচা থেকে। নো ওয়ান লেটস দেম আউট, কিন্তু কেউ তাদের বের করে না। ফর দ্য ফার্স্ট টাইম সোনাবানস ডোরস ডু নট ওবেন, এবং প্রথমবারের মতো সোনাবানের দরজাটা খুলে না। আমরা বুঝতে পারছি যে এর পরের দিন সকালের কাহিনী হয়তো বলা হচ্ছে, যেখানে সকাল গড়িয়ে দুপুর বিকাল হয়ে যায়, কিন্তু তার যে হাঁস মুরগিগুলো সেগুলোকে ছাড়ার জন্য কেউ নাই, এবং প্রথমবারের মতো সোনাবানের যে দরজাটা, সে দরজাটাও খুলে না। নোট, দ্য এক্সার্পটস অফ মিস্টার মতি আর সিলেক্টেড ফ্রম দ্য কমপ্লিট স্টোরি, মানে এক্সার্পটস মানে এই যে আমরা স্টোরিটা পড়লাম,
সেই স্টোরিটা কোনো একটা পুরো গল্প না, ওটা হলো একটা বড় নভেল বা বড় স্টোরি ছোট্ট একটা অংশ। এক্সার্পটস মানে ছোট্ট অংশ, ছোট্ট অংশ যেটা সিলেক্টেড ফ্রম দ্য কমপ্লিট স্টোরি ইনক্লুডেড when the mango tree blossomed। যে আমরা যেটা বললাম যে এটা একটা সম্পূর্ণ গল্প না, কোনো একটা গল্পের অংশ। সেই গল্পটার নাম কি? when the mango tree blossomed। এটা আমরা বলতে পারি যখন আম গাছে ফল ধরে বা এরকম কিছু। 50 short stories from Bangladesh in edited by নিয়াজ জামান। এবং এই যে স্টোরিটা, পুরো স্টোরিটা, এই স্টোরিটা এডিটেড করেছেন নিয়াজ জামান। আমাদের যে মিস্টার মতি গল্পটা, এই গল্পটা লিখেছিলেন রাহাত আবির, এবং এই রাহাত আবিরের যে গল্প মিস্টার মতি সেটা ইনক্লুডেড ছিল এই গল্পটাতে, when the mango tree blossomed। এবং এই গল্পটা এডিটেড করেছেন কে? নিয়াজ জামান। তো এখানে আমরা দুইজন অথর বা রাইটার বা এরকম নাম পাই, রাহাত আবির এন্ড নিয়াজ জামান। আচ্ছা, এখানে আমাদের গল্পটা শেষ। চলো এখানে কিছু কোয়েশ্চেন অ্যান্সার দেখা যাচ্ছে। কি কি? Why is the rooster called Mr. মতি? হাঁস মুরগি তো নাম হয় না সাধারণত, কিন্তু এখানে যে মোরগটা, এর একটা নাম দেয়া, তার সুন্দর একটা নাম মিস্টার মতি। কেন একে মিস্টার মতি বলে ডাকা হয়? এটা একটা প্রশ্ন। তারপরের প্রশ্ন, ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার দ্য সন উইথ দ্য রুস্টার? এই যে রাহাত আবির, সে কি যে মিস্টার মতি বা মোরগটাকে সে কি সোনাবানের ছেলের সাথে কম্পেয়ার করছে কোনো দিক দিয়ে? হোয়াট আর দ্য রিজনস ফর ডুইং সো? এবং যদি এটা করে থাকে তার কারণটা কি? আর থার্ড কোয়েশ্চেন হচ্ছে, হোয়াই ইজ দ্য স্টোরি আ বাংলাদেশি স্টোরি, হুইচ ওয়ার্ড ইজ রেফার টু ইন দ্য স্টোরি? এই যে স্টোরিটা, এটাকে কেন আমরা একটা বাংলাদেশি স্টোরি বলতে পারি? এবং এখানে যে যুদ্ধের কথাটা মেনশন করা হয়েছে স্টোরিতে, একদম প্রথম লাইনে আমরা দেখেছিলাম যে আমিনের বয়স যখন 17, তখন একটা যুদ্ধ শুরু হয়। তারপর আবার আমিন একবার যুদ্ধে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। তো ওই যে যুদ্ধটা, ওটা কোন যুদ্ধটাকে মেনশন করে? আর এই যে স্টোরিটা, এটা কেন বাংলাদেশি স্টোরি? তো আমরা এখানে অ্যান্সারের আমাদের যে প্যাসেজ, সেই প্যাসেজে দেখতে পারবো যে বাংলাদেশি স্টোরি হওয়ার অনেকগুলো প্লট ছিল বা কারণ ছিল। তো এগুলো তোমাদের অ্যানালাইসিস করতে হবে। ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ? তোমরা কি জানো কক ফাইটিং কি? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সন রিলেশনশিপ? এই যে আমাদের স্টোরিটা, সেই স্টোরিটা থেকে আমরা যে আমিন এবং সোনাভানের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কিরকম, তার গভীরতা কতটুকু, বা তাদের সম্পর্কে উত্থান পতন আছে কিনা, সেসব বিষয় সম্পর্কে একটু আমাদের আলোচনা করতে হবে। তো এই কোয়েশ্চেন অ্যান্সার গুলো আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, কারণ এর পরের ক্লাসে আমি তোমাদের অ্যান্সার গুলো দেখিয়ে দিব, কিন্তু তার আগে তোমাদের নিজেদের ব্রেইনস্টর্মিং করতে হবে বা নিজেদের প্র্যাকটিস করতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।